গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এগেইন। খুব ঠান্ডা এখানে। তো আজকে সকালবেলা উঠে দেখছি ওয়েদারটা খুব ভালো আছে। একবার ওয়েদারটা তোমাদেরকে একবার দেখিয়েছি, আরেকবার দেখো দেখো দেখো। কালকে ছিল চরম মেঘ, বৃষ্টি ছিল। তো আমরা উঠেছি আজকে প্রায় সকাল 5:30টার সময়। 5:30টার সময় উঠে আমরা স্নান টান আজকে সেরে ফেললাম। তো আজকের ডেস্টিনেশন হচ্ছে, আজকে যাবো হচ্ছে মাউন্ট কাটাউর উদ্দেশ্যে। তো কাটাও এখান থেকে প্রায় 1 ঘন্টার মতন ডিস্টেন্স, যা মোটামুটি 25 কিলোমিটারের মতন রাস্তা আছে। তো এখন সকালবেলা উঠে কিছুক্ষণ পরে একটু ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। ক্যামেরার পিছনে আছে বিমল। এখানে প্রচণ্ড ঠান্ডা, কালকে রাত্রেবেলা -12 ডিগ্রি টেম্পারেচার ছিল। তো আজকে সকাল থেকে টেম্পারেচারটা ঠান্ডাই আছে। স্নান টান করে আমাদের ঠান্ডা কম লাগছে। এখানে আসলে কিন্তু স্নান করতে হবে। তো যাই হোক, আমরা বাইকটাকে কোল্ড স্টার্ট করছি আর কি। বাইক ঠান্ডায় কথাও বলতে পারছি না। বিমলের গাড়িতে এখনও 3 কাটা তেল আছে, আমার গাড়িতে হাফ ট্যাঙ্কির মতন তেল আছে। তো প্রবলেম নেই, জ্যারিক্যানে আমি এক্সট্রা 5 লিটার তেল ক্যারি করছি। চেনগুলোর হাল মোটামুটি দেখে তো ঠিকঠাকই লাগছে, মনে হচ্ছে না আজকে চেন স্প্রে করতে হবে। তো যাই হোক, এখন টাইম হয়েছে প্রায় 7টার মতন। কিছুক্ষণ পরে আর কি ব্রেকফাস্ট করে বেরোবো, দেখা হবে রাস্তায়। ওকে চলো বাই। তো আজকে ওয়েদার দারুণ আছে, পুরো ওয়েদার ক্লিয়ার। কালকে যদি এরকম ওয়েদার থাকতো তো তোমাদেরকে আরো দারুণ ভিউ দেখাতে পারতাম। তো তোমাদেরকে যেটা বলেছিলাম আগের ব্লগে, এই রাস্তাটা যায় ইয়ংথম ভ্যালি, এই রাস্তাটা যায় কাটাও, মানে এটা হচ্ছে কাটাও রোড। কালকে এই রাস্তায় গেছিলাম, এখন যাব আজকে এই রাস্তায়। তোমরা যদি এই কাটাও রোডের দিকে আসো তো এখানে প্রচুর হোমস্টে অ্যান্ড হোটেলস পাবে। আর আমরা এখানে ছিলাম না, আমি ছিলাম বেজুর কাছাকাছি। বেজু একটা গ্রাম আছে, মানে ওটা লাচুংয়ের আন্ডারেই পড়ে, লাচুংয়ের থেকে একটু পাশে। বাপরে, এখানে একটা ব্রিজ ছিল। কাটাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাপরে, সাংঘাতিক ব্যাপার এই রাস্তাটা। এগুলার বাপরে বাপ। বাপরে, ম্যাপের মধ্যে এই রাস্তাটা দেখাচ্ছে না। আগে এটার সাথে মানে এই একটা ব্রিজের কানেক্টেড ছিল আর কি, যেটা হয়তো ভেঙে গেছে। ওই যে ব্রিজটা, সেটার কানেকশন ছিল। তো এখন এটা নতুন রাস্তা। তাহলে ভাবো কি ডিজাস্টারটা না এখানে হয়েছিল। এই যে পুরোনো ব্রিজটা, বাবা।
মাঝখানে অফরোড আর কি। অফরোড মানে একটা জায়গায় ভিডিও করতে পারলাম না, ওইখানে আর কি রাস্তা পুরো ধসে গেছিল। আর মোটে প্রায় 10 কিলোমিটারের মতন রাস্তা বাকি আছে যেটা দেখাচ্ছে। আর বেশিক্ষণের সময় লাগবে না, হয়তো 17 মিনিট লাগতে পারে। ছোট্ট একটা ঘর ওইদিকে আছে। আমি এখনো পর্যন্ত রাস্তার মধ্যে খুব 1-2টো ট্রাক আর হয়তো একটা হয়তো গাড়ি দেখেছিলাম এক্সট্রা। আর কাউকে বা কোনো রাস্তায় কোনো লোক বা টুরিস্ট এখনো পর্যন্ত দেখলাম না। জানি না কেন। সামনে ওই ওয়াটারফলটা দেখা যাচ্ছে, চরম চরম। আমরা ওইদিকেই যাব। লাভলি। সেই সেই মাঝে মাঝে মনে হয় এখানে দাঁড়িয়ে কিছু দেখতে থাকি, কিন্তু রাস্তার দিকেও তো তাকাতে হবে। চরম বাবা। এই ওয়াটারফলের নাম হচ্ছে খান্দা ওয়াটারফল। আমরা এখানে গাড়িটা রেখে গাড়িটা পার্ক করে এই ওয়াটারফলটা একটু দেখবো। তো আমি এখন দাঁড়িয়ে আছি খান্দা ওয়াটারফলসের সামনে। এই দেখো, একটা জিনিস দেখাই। এই সামনে এই জায়গাটা পুরো খারাপ, মানে কি এই জায়গাটা পুরো ধসে গেছিল, আবার রিকনস্ট্রাকশন হচ্ছে। দেখো ওয়াটারফলসের জলের কি স্রোত। শুধু এই জায়গাটার কথা ভাবছি কতটা ধসে গেছিল। এই জায়গাটা পুরোটা ধসে গেছে, মানে এই সাইড থেকে আরম্ভ করে পুরোটা একদম ধসা। মানে কি ধরনের ডিজাস্টারটাই না হয়েছিল, জাস্ট একবার ভেবে দেখো। তো কেমন লাগলো ওই জায়গাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। ওকে, তাহলে যাই আরো সামনের দিকে, দেখাই তোমাদেরকে, আর আমিও দেখবো। সামনে আরেকটা ওয়াটারফল আছে, ওদিক দিয়ে যাওয়ার পারমিশন আছে কিনা গিয়ে বোঝা যাবে। সামনের রাস্তা পুরো ইনক্লাইন, সাইডে অল্প অল্প বরফ জমে আছে। যে সাইডে ছায়া ওখানে বরফ, যেখানে রোদ্রু সেখানে বরফ। দারুণ।
पीछे लगा, गाड़ी इसको घुमाकर बाइक को पीछे लगा दो इस पोस्ट के पीछे रोड पे ही। জি 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 তো তোমরা দেখলে ওই চেকপোস্টের পরে আর যেতে দেয় না। তো আমরা আমাদের বাইক এখানে পার্ক করলাম, আর মহাদেব আর রিঙ্কি আছে সামনে, আমি আর বিমল। বিমল এখনো পর্যন্ত যে চালালি কাটাও রোডটা কেমন লাগছে বল? বাম্পার, কাটাও লাচুং থেকে কাটাও রোড বাম্পার, রোডটাও বাম্পার, আর উঠতেও বাম্পার লাগবে এখানে আসলে। মানে ডিস্টেন্স আর কি বেশি না, খুব একটা বেশি ডিস্টেন্স না, হ্যাঁ 20 কিলোমিটার থেকে খুব জোর 25 কিলোমিটারের রাস্তা। মানে প্রপার বলতে গেলে যে ইয়ে থাকে যে কাটাও যেটা ওই অত পর্যন্ত আর কি যেতে দেয় না। তো তোমরা যদি এখানে যখন ভিজিট করতে আসবে তখন দেখবে যে লাস্ট যে চেকপোস্টটা আছে এরপরে আর এন্ট্রি নাই। তো গাড়ি আমরা এখানে পার্ক করে এখন আমরা যাচ্ছি এই জায়গাটা একটা ছবি টবি তুলবো, কিছুক্ষণ হয়তো সময় কাটাবো। কিন্তু আরেকটা জিনিস আমাদের মাথায় আছে যেটা আমরা আজকে আবার গ্যাংটক যাব, সেই আর ওই মঙ্গন পর্যন্ত যে বিচ্ছিরি রাস্তা ওটাকে কভার করতে লাগবে, আরও অনেক কিছু ব্যাপার। ঠিক আছে। তো এখানে যে মাউন্ট কাটাও আছে সেটা আর কি এই মেঘের পিছন দিকে আর কি, এখন তো মেঘ আছে তাই দেখা যাচ্ছে না। আর এখানে আরেকটা দারুণ জিনিস দেখাই, এটা হচ্ছে বাবা হরভজন সিং এর টেম্পল, একটা ছোট। এই ছাঙ্গু নাথুলা যাওয়ার সময় যে বাবা মন্দির পড়ে সেই যে দেখিয়েছিলাম তোমাদের আগের জুলুক ব্লগের মধ্যে, বা তোমরা যদি ওই জায়গায় যাও যে বাবা হরভজন সিংয়ের যে বাবা মন্দির যেটা দেখেছিলে ওটারই এটা একটা অংশ। ঠিক আছে, এটা বাবা হরভজন সিংয়ের মেমোরি উদ্দেশ্যে এটা একটা বসানো আছে। এখন এখান থেকে বিদায় নেওয়ার পালা, এখন যেতে হবে আমাদের সেই হোমস্টে দিকে, ওখান থেকে লাগেজপত্র প্যাক করে রওনা দিব গ্যাংটকের দিকে। তো ঠিক আছে, কেমন লাগলো কাটাও জায়গাটা আমাকে অবশ্যই জানাবে। আর কি বলবো, আগে বাদ বাকিটা তো তোমরা জানোই। ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে হোমস্টের দিকে, বাই।